আগের সানডে যে বাজারে গেছিলাম ওই দিন এই পিৎজাটা আনছিলাম, এতদিন খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল। আজকে সন্ধ্যায় বানাবো বলে বের করে নিয়েছি, যদিও সন্ধ্যা না, 8টা বেজে গেছে। প্যাকেটটা খোলার পরে দেখতে তো ভালো লাগছে, বাট কেমন খেতে হয়েছে সেটা তো পরে বলছি। এটা কিন্তু আমুলের গার্লিক পিৎজা। এর আগে আমি আমুলের পনির পিৎজাটা খেয়েছি, ওটার টেস্ট অনেকটাই ভালো। যে কোনো জিনিস সাথে সাথে বানিয়ে দিলে তার স্বাদ ভালোই হবে। আর এটা যেহেতু ফ্রিজার করা থাকে তো স্বাদের একটু তো 19-20 হবেই। তবুও কিন্তু পনির পিৎজাটা খুব ভালো খেতে আমুলের। প্যাকেট খুলেই তো আগে দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে। আর বাড়িতে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিল, ওটাও দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ারটা তো সেট করে দিলাম। পিৎজার অপশানটা তো আছে, ওটাতে দিয়েছিলাম, বাট ওখানে 10 মিনিট দিয়েছিল আর 180 ডিগ্রি দেখাচ্ছিল। কিন্তু আমারও তো ধৈর্য নেই, ওই জন্য টাইমটা কমিয়ে 9 মিনিট করে দিলাম। আর এদিকে 200 ডিগ্রি করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন এই 3 মিনিটের মতো হয়েছিল আর আমি একবার বের করে দেখছিলাম, এখন কিন্তু ঠিকঠাক মতো হয়নি, তাই জন্য আবার দিয়ে দিয়েছি। আর এখন প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। 9 মিনিট সেট করছিলাম, যেহেতু 4 মিনিট আছে তার মানে 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। কিন্তু এইবার বলবো স্বাদটা আসলে কেমন। পনিরের পিৎজার স্বাদটা ভালো হলেও এই পিৎজার স্বাদটা কিন্তু একদমই ভালো নয়।